আচ্ছা, এই ফলটা কার কার চেনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গ্রাম থেকে এতগুলো জিনিস এসেছে, সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর কারা কারা নিয়ে এসেছে সেটাও শেয়ার করবো। গ্রামে বুঝছেন যা পাওয়া যায় কোনো কিছু বাদ নাই যে আজকে আসে নাই। সব কিছু চলে এসেছে আমাদের বাসায়, এমনকি ঝাড়ু বানানোর জন্য ঝাড়ুর ভিতরে একটা শক্ত লাঠির মতো দিতে হয়, সেটাও চলে এসেছে আমাদের বাসায়। এই যে দেখুন দেখুন, এই যে ওষুধের ডিব্বাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কী করবে জানেন? এটা দিয়ে ঝাড়ু বানাবে, সেটাও গ্রাম থেকে নিয়ে এসেছে। আচ্ছা বলুন তো, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে কারা আসতে পারে এত কিছু নিয়ে? এই যে দেখুন, বাদাম ভেজে একদম রেডি করে নিয়ে এসেছে। এই যে এতগুলো জিনিস দেখতে পাচ্ছেন না, কত কষ্ট করে এই বাদামগুলো ভেজে একদম রেডি রেডি করে নিয়ে এসেছে। আর এটা কি জানেন? তাও জানলে কমেন্ট করে জানাবেন। এই সব পরিশ্রমগুলো আমার আম্মু আর নানু মিলে করেছে। আম্মু যা আনে না না আনে, আম্মুর থেকে দ্বিগুণ পাঠায় নানু, যে আমার কোনটা খেতে পছন্দ, আমি কোনটা ভালোবাসি, সব কিছু নানু একটু একটু করে গুছিয়ে তারপর আম্মুর কাছে দিয়ে দেয়। আসলে আমার মতো ভাগ্য কজনের আছে বলেন তো? নানু, নানা ভাই সবার এত ভালোবাসা পাই। এই যে গ্রাম থেকে লতি, ওগুলো সব নিয়ে এসেছে। এই লতিটাকে আপনাদের দেশে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে কতগুলো আচার নিয়ে এসেছে, এগুলো সব আমার নানুর হাতে বানানো আচার। আমি খেতে পছন্দ করি, তাই আম্মু সব জিনিস একটু একটু করে নিয়ে এসেছে। আর নানু তো সব একটু একটু করে আমার জন্য পাঠিয়ে দিচ্ছে। এখানে দুই রকমের আচার আছে, একটা হলো দুইটাই আমের আচার, কিন্তু একটা হলো আম ছোকলা সহ আর একটা ছোকলা ছাড়া। আর যে আরেকটা বক্স দিল, ওইটা হচ্ছে আমের মোরব্বা। এগুলো সব আম্মু দেশ থেকে রেডি করে নিয়ে এসেছে। আজকে আম্মুকেই বারান্দায় বসাই দিলাম মাছ কাটার জন্য। এই যে বড় মাছটা কাটা হবে, তারপরে এটাই দুপুরে রান্না করা হবে। এই যে মাছ কাটার পরে সেই মাছ দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। গরুর মাংস, মাছ ভাজা, আর হয়েছে খিচুড়ি। আর ইয়াসটা এখানে মাছ খাচ্ছে আর বিভিন্ন ধরনের মজার মজার কথা বলতেছে, যেহেতু আজকে দেশ থেকে সবাই আসছে। এই যে আমার মামিও চলে আসছিল, তো মামাদের পেয়ে ইয়াসটা অনেক খুশি ছিল। আর আমার কাছে তো আজকে মনে হচ্ছিল আজকে আমরা ঈদের দিন, কতদিন পরে সবাইকে দেখতে পেলাম, তাই আমার খুবই ভালো লাগতেছিল। আর আমি ইয়াসটাকে মাছের নাম শেখাচ্ছিলাম। ইয়াসটা এবার সবাইকে চিনতে পেরেছে, কে কে এসেছে সবার নাম বলতে পেরেছে। কিন্তু ভাগ্য খারাপ যে আমার বোনটাই আসতে পারেনি, ওর পরীক্ষা। আজকে এই পর্যন্তই।